হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলতে এটা বলতে হয়, তাই সেই পুরী গেছিলাম সেই থেকেই। আমি বুধবারে গেছিলাম, শুক্রবার থেকেই শ্বাসকষ্ট ওখান থেকে। তো ওষুধ খাচ্ছি, কমছে না। বাড়ি এসেও ইনহেলার টানছি, ওষুধ খাচ্ছি, কমছে না। তো চলো, জয়াজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে 7:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে অনেক দিন পর বাড়ি থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ভাত আর শাক ভাজা করে এসেছি। আর পুজোর বাসনগুলো মেজে পুজো দিয়ে নিই, তারপরে শ্বশুরমশাই চিকেনটা আনলে চিকেনটা রান্না করবো। তো চলো আমি পুজো দিয়ে নিই। দেখো, এই বাসনটা পুরী থেকে নিয়ে এসেছিলাম। এই যে প্রসাদ যে তুলবো, পুজো দেওয়ার পরে প্রসাদ তুলে রাখবো, তাই চলো আমি পুজো দিয়ে নিই এখন, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলতে আসছি। খুব কষ্ট হচ্ছে। আমি আগে দার্জিলিংয়ে, তারপরে সিকিমে গেছি, পুরীও গেছি। পুরী বিয়ের আগে গেছি, প্রায় 20 বছর আগে। প্রায় না, একদম 20 বছর আগেই। আর দার্জিলিংও গেছি 8-9 বছর আগে, পাহাড়ে উঠেছে, কিন্তু আমার কোনো কষ্ট হয়নি। কিন্তু এবার শরীরটা এত অসুস্থ হয়ে গেছে। আর অসুস্থ হয়ে যাওয়ার কারণ যেহেতু আমরা বুধবারে রাত 7টায় পৌঁছেছিলাম পুরী স্টেশনে, আর হোটেল খুঁজতে খুঁজতে 8টা বেজে গেছিলো। আর আমার এমন অবস্থা হয়েছে, এখন চুচি বাইতাল হয়েছে, যে বাইরের থেকে অনেকক্ষণ জার্নি করে গেলে সেই জামা কাপড় পরে বা মানে বিরক্ত লাগে। জামা কাপড় চেঞ্জ করলেও আমার অস্বস্তি হয়, স্নান টান না করলে। ওই রাত্রে আবার স্নান টান করেছিলাম, তো ওই 8:30 মতো বেজে গেছিলো। ওই জন্য আমার মনে হয় এই অবস্থা, জানি না। যাই হোক, একটা অন্য ওয়েদারে গেছি। যতই হোক, আমাদের এখানেও যেমন গরম ওখানেও তেমনই গরম, কিন্তু ওখানে বেশিরভাগ বালি এলাকা, সমুদ্র এলাকা, একটা অন্যরকম অবস্থা। তো ওই জন্য হয়তো আমার শরীরটা এরকম হঠাৎ করে বেশিই অসুস্থ হয়ে গেছে। আর সমুদ্রে যেদিন গেছিলাম বুধবারে, সেদিন একটু সন্ধ্যাবেলা গেছিলাম, ওই হালকা হাঁটু নিচ পর্যন্ত একটু সমুদ্রের জলে, যাই হোক যতক্ষণ থাকা যায়, ওই 8 ঘন্টা মতো ততক্ষণ ছিলাম। আর তারপরে তারপরের দিন আমরা গেছিলাম সব মন্দিরে ঘুরতে। তারপরের দিন শুক্রবারে একটু সমুদ্রে স্নান করেছিলাম 1 ঘন্টা ধরে, পুরো 1 ঘন্টা ধরে। জানি না ওই কারণে ঠান্ডা লেগেছে কিনা। আগে তো বেশ বাইরে কম বেশি ঘুরেছি, কিছুদিন আগে আবার মুর্শিদাবাদ থেকেও ঘুরে এসেছি। অসুবিধা হয়নি। অসুবিধা হয়েছে কারণ আছে, কারণ এখানে যেমন বাড়িতে 1-8 পিস চিকেন খেলেও খায়, ওখানে মানে সব তরকারিতে ফুড কালার দেওয়া, সবজির কোনো বালাই নেই, এরকম ব্যাপার। হয়তো একটা আলুর তরকারির মধ্যে 1 টুকরো পটল ফেলে দেওয়া, এরকম। তাও সব হোটেলে নয়, বড় বড় হোটেলেও গিয়ে খেয়ে দেখেছি, তো একই অবস্থা। দামের বেলায় ঠিক আছে, কিন্তু খাওয়ানোর বেলায় ঠিক নেই। তো আর ওই ওয়েদার থেকে এই ওয়েদারে এসেছি, হট করে ওখানকার একরকম খাবার খেয়েছিলাম। আমি বেশিরভাগ নিরামিষই খেয়েছিলাম। একদিন সোনা বাবার ডিমের তরকারি নিয়েছিল, ডাবল ডিম দিয়েছিল বলে একটা আমি নিয়েছিলাম। তো বাড়ি এসে হট করে চিকেনটা খেতে পারিনি আমি। আজকে একটু খাওয়ার চেষ্টা করছি। আর এমনিও শ্বাসকষ্ট বাড়াবাড়ি হয়েছে, তো এমনিও খেতে ইচ্ছা করছে না, তবুও জোর করে করে খাচ্ছি। আর ঘুমাতে তো পারছি না, বরং বসে থাকলে ভালো লাগছে, শুলে আরও বেশি শ্বাসকষ্টটা বাড়ছে। আর এতদিন ভালো করে পুজোও দিতে পারিনি। শ্বশুরমশাই শরীর খারাপ বলে 2 দিন দিয়েও দিয়েছিলেন, আমাকে বলছিল যে আমি দিতে পারবো কি না। তো আমি বললাম হ্যাঁ আমি দেবো, কালকেও দিয়েছিলাম। তো আজকে একটু ভালোভাবে বৃহস্পতিবার দেওয়ার চেষ্টা করলাম, কারণ আমাদের পেট তো আর শুনবে না। আর যে স্বয়ং ভগবান, তার জন্যই আমরা সব করতে পারছি, তাকে তো ভালো রাখতেই হবে। আর ওনার জন্যই হয়তো আজকে আমি পুরী থেকে বেঁচে ফিরে এসেছি, কারণ অনেকগুলো বিপদ আমার সম্মুখীন হয়েছিল। সব বিপদগুলো একদম পেরিয়ে বাড়ি এসেছি। যাই হোক, কষ্ট পাচ্ছি বাড়িতে, ডাক্তার দেখালে নিজের শরীরটা একটু মেনটেন করলে অবশ্যই ঠিক হয়ে যাবে। এইরকম কষ্ট আমার একদম ছোটোবেলায় হতো, শ্বাসকষ্টটা। এখন হয়, কিন্তু এত বাড়াবাড়ি হয় না, এবার অতিরিক্ত হয়ে গেছে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুজোও তো দেওয়া হয়ে গেছে।
আর এদিকে শ্বশুরমশাই চিকেন এনে দিয়েছেন, চিকেনটাও রান্না করে নিচ্ছি। আর কাজে দিদাকে একটু শাক ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত দিয়ে নিলাম। আর আমার না মাংসের প্রতি আসক্তি নেই, ওখান থেকে এসে না মাংস টাংস খেতে ইচ্ছে করছে না, কেন জানি না, শরীর খারাপ হয়তো তাই, এই কারণে। আর বলে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, আমাদের মাতৃভূমি এই আর কি ভারতবর্ষর মধ্যেই আমরা সমস্ত রাজ্য আলাদা আলাদা। আমরা এখানে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছি, সমস্ত খাবার দাবার পোশাক পরিচ্ছদ আবহাওয়ার সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছি, অন্য ওয়েদারে গেলেই তখন শরীরটা আর মানিয়ে নিতে পারে না। আর যাই হোক, কষ্ট করে কোনো রকমে দুটো খেয়েছি। বড় মশাই বললো জোর করে খাও, আর বিকেলে একটু ডাক্তারবাবুকে দেখিয়ে আসবো। তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রুটস খেয়ে নিলাম। আর এখন বাজে 4:20, যথারীতি সোনা বাবাকে পড়তে দিয়ে আমি বললাম তুমি পড়ো, আমি একটু ডাক্তারবাবুর কাছে যাচ্ছি। 4:30টায় যেতে বলেছিল, কিন্তু হয়তো 4:30টায় গিয়ে ওনাকে পাবো না, ওই 5:25 বেজে গেছিলো ডাক্তারবাবুকে দেখিয়ে বাড়ি আসতে। তো বাড়ি এসেছি, এসে সন্ধ্যার আগে চলে এসেছি বলে সন্ধ্যা দিয়ে নিলাম। আর শ্বশুরমশাই বাজারে টাটকা লিচু পেয়েছিল, সকালেও লিচু দিয়েছিলাম, সেটা হলো পরশুদিন আনা হয়েছিল, ওই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় লিচুটা দিয়ে ভোগটা দিয়ে নিই। আর বড়মশাই ওইদিকে সিঁদুর আম পেয়েছে, আমাকে বললো তুমি কি ভোগ দেবে? আমি বললাম আমার ভোগ দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে সেটা এনেছিল। এখন আমি তোমাদের সঙ্গে বলছি ঠিকই, পুজো দেওয়ার সময় আনলে সেটা আমি দিয়ে দিতাম, তো আমি বললাম কালকে দিয়ে নেবো। তো চলো এখন লিচু দিয়ে সন্ধ্যাবেলার ভোগটা দিয়ে নিই ভগবানকে। আবার সন্ধ্যাবেলায় সোনা বাবার হলো ক্লাস আছে, ও অনলাইনে ক্লাস করে। তো আমার মোবাইল নিয়েই যেহেতু ও ক্লাস করে 7টা থেকে 8টা, তো ওই জন্য তাড়াতাড়ি করারও চেষ্টা করছি। মোবাইলে একটু চার্জ কমও আছে, একটু চার্জ দিয়ে নেবো 10-15 মিনিট ধরে। তারপরে যাই হোক 1 ঘন্টা ও ক্লাস করে নিতে পারবে আরামসে, কোনো অসুবিধা হবে না। তোমাদের এখন কথা বলছি ঠিকই, কিন্তু আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, মাঝে মাঝে রেস্ট করে করে তোমাদের সঙ্গে কথা বলছি। একদম গলার ভয়েসটা কিন্তু পুরো পাল্টে গেছে, আর আমার চোখ মুখ কিন্তু পুরো বসে গেছে। এই অবস্থাটা আমার একদম ছোটোবেলায় হতো, মা নিয়ে আমাকে বসে থাকতো রাত্রিবেলায় শ্বাসকষ্ট হলে, সেই অবস্থাটা এখন আবার হয়েছে। তো সন্ধ্যা দিয়ে নিচ্ছি, আর ভাবছি তাড়াতাড়ি করব, কারণ আবার আজকে একটু ধুনুচি দিতে হবে, পুরো সব ঘরবাড়ি ঘুরিয়ে বাইরে সমস্ত বাড়ি টাড়ি দিতে হবে। আবার এদিকে দেখছি বড়মশাই আজকে তাড়াতাড়ি চলে এসেছে, হয়তো মেঘ করেছে ওই কারণে, ভাবছে বৃষ্টি হবে। আর এদিকে আমার শরীরটা কিন্তু খুবই অসুস্থ, আমি যে কিভাবে মানিয়ে নিচ্ছি, ওই যে খেতে হবে, চলতে হবে, পড়তে হবে, আমাদের সৃষ্টিকর্তাকে তো ভালো রাখতে হবে, এই কাজগুলো তো না করলে নয়। আবার এসে তো প্রচুর কাচাকুচি করা হয়েছিল, সব কিছু করেই একেবারে শরীরটা আরও অসুস্থ হয়ে গেছে। তো এগুলো তো না করলে হবে না, কাজের লোক তো আর সব কিছু করতে পারে না বলো। তো এইভাবেই শরীরটাকে কি বলবো প্যালা দিয়ে দিয়ে চালানোর চেষ্টা করছি। আর ধুনুচিটা ধরাতে পারছি না বলে সোনা বাবাকে বললাম একটু পেপার দিয়ে যাও না সোনা বাবা, তো সাজিয়ে দিয়ে হাওয়া দিচ্ছি বলে বলছে বাহ বাহ, খুব ভালো টেকনিক। এদিকে শরীর খারাপ লাগছে, ওদিকে ও এরকম বলছে বলে আমি হাসছি ও সন্ধ্যা দিতে দিতে। একটু কাগজ ধরিয়ে দিয়েছি, হাওয়া দিলাম যাতে আগুনটা নিচ থেকে ওঠে, কিন্তু দেখলাম নিচ থেকে ওঠেনি, ওই জন্য আবার পরে একটু কাগজ দিয়ে ধরিয়ে দিলাম, এবার ভালো করে পুরো জ্বলে গেছে ধুনুচিটা। আর সোনাবা ওইদিকে বারান্দায় বসে আছে, আর ও একটু ক্যামেরা ধরে দিচ্ছিল, কারণ খুব কষ্ট হচ্ছে আমার। তো বলছে পারবো না পারবো না, আমি বললাম বাবা জীবনে তো একা একা কোনো কাজ করা যায় না, তুমি যেমন একা কোনো কাজ করতে পারো না, কেউ কোনো কাজে একা একা সাফল্য লাভ করতে পারে না আর একজন ছাড়া, যেমন তুমি একা একা পড়াশুনো করতে পারো না আমি না হলে। বলছে না না আমি পারি, তেমনি তুমি যদি একটু ক্যামেরা না ধরে দাও সমস্ত সাকসেসটা কি করে পাবো, আমি একা একা ক্যামেরা ধরলে হয় বলো তো? বলছে হ্যাঁ হ্যাঁ একা একাই ক্যামেরা ধরো। আর ওদিকে বড়মশাই বাড়ি চলে এসেছিলেন বলে একটু বাইকে ধুনুটা ভালো করে ঘুরিয়ে নিলাম। আর ধুনুর ধোয়াতে আমরা বিশ্বাস করি অনেক অশুভ শক্তি দূর হয়ে যায়। আর এদিকে দেখো গেটের কাছে বিড়াল মানে তার মা সহ সব ঘুরে বেড়াচ্ছে, ওই একটা বাচ্চা আর একটা বাচ্চা, পাঁচিলের দুই পাশে দুটো থাম্বা, ওপরে একজন আছে বাচ্চা আর আরেক পাশে মাটাও আছে,
দেখো মাটা পাঁচিলের ওপরে বসে আছে, আর বিড়াল কুকুরের চোখ তো রাত্রেবেলা জ্বলেই। আর ওদিকে দেখো ওরা ভয়ে গুটিসুটি হয়ে বেড়াচ্ছে। তো ওদিকে সন্ধ্যা দিয়ে এসেছি, আর 7টা বাজতে 2 মিনিট বাকি। সোনা বাবা যথারীতি ক্লাসের জন্য বসে গেছে, ও ক্লাস করবে এখন। তো চলো ও ক্লাস করে নিক। আর এইচপি দিয়েছিলেন স্যার, যেটা এখন 8টা বাজে, সেই এইচপিটা একেবারে কমপ্লিট করে নিচ্ছে, কারণ আমার শরীরটা ভালো না। আর ওদিকে রুটি করতে যেতে হবে, সবার আজকে রুটি করার কথা ছিল, কিন্তু সোনা বাবা ভাত খায় চিকেনের দিন। বলছে মা তোমার শরীর খারাপ? আমি বললাম কেন? বলছে না এমনি জিজ্ঞাসা করছি। তখন আমি বুঝতে পারলাম না ও একটু ভাত খাবে হয়তো, তাই অল্প করে ওর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর যে 2টো রুটি ওর জন্য নেওয়া হয়েছিল এক্সট্রা, ওটাও করে রাখছি, সে কাজের দিদাকে বিকেলে দিয়ে দেবো, সকালে দিয়ে দেবো পরদিন চায়ের সঙ্গে। তো ওর ভাতটা একটু বাকি আছে। এদিকে সবার থালায় রুটিগুলো ঝেড়ে রেখে দিয়েছি, আর বরমশাই এদিকে একটু ছানার জিলাপি এনেছিল, একটু খেয়েছিলাম তখন। আর সবার খাওয়ার পরে 2টো করে ভাগে পড়বে। তো চলো আমরা ডিনারটা সেরে নিই, আর তারপরে ডিনারটা সেরে ওষুধপালাগুলো খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর তোমাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে ব্লগ বানাতে অনেক মোটিভেট করে তুলবে। তোমরা আছো বলেই তো আমি আছি, তোমাদের জন্যই তো আমি একটু একটু করে এগোতে পারছি।